ভাগ্যকে জয় করতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করতে গেলে তো একটু কষ্ট হবেই। রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, তারপরও কিন্তু কাজ বা পরিশ্রম থামিয়ে রাখা যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওটা আমার 2-3 দিন আগের করা। সেদিন ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলাম রাতে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা গাজীপুর জয়দেবপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারও একটা রিজন আছে, কারণ আমরা যেহেতু গাছ লাগাবো বলে পরিকল্পনা করছিলাম, সেই কারণে আমাদের কিছু যন্ত্রপাতি কিনতে হবে। যেহেতু মাটি কাটতে হবে, সেখানে গাছ লাগানোর জন্য আরও অনেক কিছু প্রয়োজন, তাই আমরা ভাবছিলাম যে আগে জয়দেবপুর যাই, জয়দেবপুর বাজার থেকে যে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো কিনে তারপর আমরা রাজাবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তার মধ্যে তো বৃষ্টি আছে। আর এই যে দেখেন, এখানে কাঁঠালের বিচি দেখা যাচ্ছে। এই কাঁঠালের বিচি 20 টাকা কেজি করে বিক্রি করছে, আর আমরা সেই কাঁঠালের বিচি ফেলে দিই। আমি কাঁঠালের বিচি তেমন একটা পছন্দ করি না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা গাজীপুর জয়দেবপুরে যে পুরান মাছ বাজার ছিল, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর যাওয়ার আগে চোখের সামনে যা যা পড়ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখেন, মাছের বাজারের মধ্যে বাইক নিয়ে চলে যাচ্ছিল, তাই আমি ভাবলাম এদিকে কেন যাচ্ছে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি কামারের দোকানের উদ্দেশ্যে। কামারের দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করব, আর তার জন্য কিন্তু আমরা আগে থেকেই তাদেরকে অর্ডার করে দিয়ে রেখেছিলাম। তারপর তো আমরা চলে আসলাম কামারের দোকানের কাছাকাছি। আর এই যে এখানে আমাদের যন্ত্রপাতিগুলো এই দোকান থেকেই আমরা নিব, সব কিছুই রেডি করা আছে। সামান্য কিছু কাজ বাকি ছিল, সে কারণে আমাদেরকে ওয়েট করতে হবে। আমার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারা কিভাবে কাজ করছে, আর আমি সামনে একটা মাঠ দেখে সেখানে চলে গেলাম। এই যে দেখেন, আকাশে মেঘ করেছে, একটু পর বৃষ্টি নেমে যাবে। এদিকে আমাদের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, তখন আমরা রওনা দেব। ঠিক সেই মুহূর্তে বৃষ্টি, আর এর মধ্যে আমাদের কিছু বাজার করে নেওয়া হয়েছে, কারণ বাড়িতে যে রান্না করতে হবে, সে কারণে আমার স্বামী মুরগি কিনে নিল। আরেক পাশে আমি দাঁড়িয়েছিলাম। এর মধ্যে আমাদের কাজ যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, এখন তো আমাদেরকে ফিরতে হবে। এর মধ্যে নেমে গেল বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমাদেরকে একটু অপেক্ষা করে অটো নিয়ে যেতে হবে। যখন অটোর দরকার পড়ে তখন অটো দেখি না, যখন অটোর প্রয়োজন নেই তখন সামনে কত কত অটো যে চোখে পড়ে। যাই হোক, অবশেষে কিন্তু আমরা একটা অটো পেয়ে গেলাম। অটো দিয়ে আমরা একদম জয়দেবপুর বাস স্ট্যান্ড চলে গেলাম, যেখানে কিনা আমরা গাড়ি রেখেছি। তারপর তো আমরা রওনা দিয়ে দিলাম গাজীপুর রাজাবাড়ির উদ্দেশ্যে। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও সবাইকে আসসালামু আলাইকুম।